আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চাইনিজ বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই চাইনিজ বিরিয়ানিটি কিন্তু চাইনিজ ফ্রাইড রাইসের চাইতেও বেশি মজা হয়ে থাকে। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই বিরিয়ানিটা কতটা মজার হয়ে থাকে। একদম ঝরঝরে আর একদম সহজ করে এই বিরিয়ানিটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ বাসমতি চাল। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও সেম রেসিপিটি করতে পারবেন। এখন আমি চালগুলো ভালোভাবে 4-5 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন আমি চালগুলো 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন তেল আর লবণ নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালগুলো আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নিব। দেখুন, রাইসটাকে ঠিক এই রকম সেদ্ধ করে নিব। আঙুল দিয়ে চাপ দিলে উপরটা সফট মনে হবে, কিন্তু ভিতরটা হার্ড থাকবে। এখন আমি রাইসগুলো চুলা থেকে নামিয়ে প্রথমে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তারপর রাইসগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। এবার অন্য একটি বাটিতে নিয়েছি 2টি ডিম। এখন ডিমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এর ফলে ডিমে অনেক সুন্দর একটি কালার আসবে, তবে এটি অপশনাল, না দিলেও চলবে। এখন ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিম স্ক্রাম্বল করা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই একই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। চুলার মিডিয়াম আঁচে রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেলে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 400 গ্রাম মুরগির বুকের মাংস। মাংসগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত চাইনিজ ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু চিকেনগুলো আরও ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া হয়, কিন্তু যেহেতু আমরা বিরিয়ানি রান্না করছি তাই চিকেনের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি। আর চিকেনের পরিমাণও বেশি দিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারবেন। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যখন এইরকম সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5-6টি। এখন মশলার সাথে চিকেনগুলোকে 3-4 মিনিট পর্যন্ত ভেজে নিব। ভাজতে ভাজতে যখন চিকেনের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার চিকেনের সাথে সস ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের সাথে সস ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো আরও কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিব। এবার আমি চিকেনে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট ছোট কিউব করে কাটা গাজর। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি। এবার গাজর আর বরবটি কিছুক্ষণ ভেজে নিব। গাজর আর বরবটি আমি প্রথমে দিয়েছি কারণ গাজর আর বরবটি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই এই সবজিগুলো আমি প্রথমে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না, মিডিয়াম হাইতে রেখেই রান্নাটি করতে হবে। আমি এতে 2 কাপ বাঁধাকপি কুচি দিয়েছি, ওই সিনটা স্কিপ হয়ে গিয়েছে। বাঁধাকপিগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা চাইলে লাল এবং হলুদ রঙের ক্যাপসিকামও দিতে পারবেন, আবার চাইলে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন। ক্যাপসিকামগুলো বাকি সবজির সাথে কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। তারপর আমি প্যান থেকে সবজিগুলো তুলে নিব, তবে সব সবজি কিন্তু তুলে নিব না।
চিকেন আর সবজিগুলোর 3 ভাগের 2 ভাগ তুলে নিয়েছি আর 1 ভাগ প্যানেই রেখে দিয়েছি। প্যানের তলায় সবজিগুলো ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে সেদ্ধ করে রাখা রাইস দিয়ে দিচ্ছি। তবে সব রাইস কিন্তু একসাথে দিচ্ছি না, যতটুকু রাইস সেদ্ধ করে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার হিটটা বন্ধ আছে। এবার রাইসের উপরে প্রথমে ডিম দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর সবজি। সবজিগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে আবারও এর উপরে সেদ্ধ করা রাইস দিয়ে দিব। রাইস প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে আবারও এর উপরে ডিম দিয়ে দিচ্ছি। এরপর আবারও চিকেন আর সবজি দিব এবং তার উপরে আবারও রাইস দিয়ে দিব। আমি মোট 3টা লেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে 2টা লেয়ারও করে নিতে পারবেন। সবশেষ লেয়ারের উপরে ডিম আর সবজি দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলার হিটটা অন করে দিয়ে চুলার একদম লো আঁচে দমে দিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর চুলার হিটটা বন্ধ করে দিয়ে চুলার হিট বন্ধ থাকা অবস্থায় আরও 5 মিনিট পর্যন্ত দমে দিয়ে রাখবো। টোটাল 15 মিনিট পর্যন্ত দমে দিয়ে রাখতে হবে। 15 মিনিট পর বিরিয়ানিটা দম দেয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে বিরিয়ানিটা মিক্স করে নিব। একদম আলতো হাতে বিরিয়ানিটা মিক্স করে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে রাইসগুলো ভেঙে যেতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানির ঘ্রাণে তো পুরো ঘর ভরে গিয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই বিরিয়ানিটা খেতে যে কতটা মজার হয়ে থাকে। এই বিরিয়ানিটা খেতে কিন্তু ফ্রাইড রাইসের চাইতেও বেশি মজার হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।